ট্রাম্পের ইন্ধনে কি চীনে হামলার পথে হাঁটছে তাইওয়ান? যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতায় ধ্বংসাত্মক ক্রুজ মিসাইল উন্মোচন করে তাইওয়ান এখন নতুন সামরিক শক্তির ইঙ্গিত দিচ্ছে। মার্কিন মদতে তাইওয়ানের এই প্রস্তুতি কেবল বেইজিংকেই নয়, গোটা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলেছে। প্রশ্ন উঠছে, এটি কি চীনের বিরুদ্ধে সরাসরি হামলার সংকেত? চীনের তীব্র হুমকির মধ্যে তাইওয়ান সামরিক শক্তি প্রদর্শন করেছে। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় দেশটি প্রথমবারের মতো উন্মোচন করেছে ধ্বংসাত্মক ক্রুজ মিসাইল। এই পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তার পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করেছে এবং প্রশ্ন উঠছে, মার্কিন সহায়তায় তাইওয়ান কি যুদ্ধের পথে হাঁটছে? চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তেজনা এবার প্রকাশ্যে এসেছে তাইওয়ানের মিসাইল প্রদর্শনের মাধ্যমে। পেছন থেকে তাইওয়ানকে প্রভাবিত করার চেষ্টা করা ট্রাম্পের ভূমিকা এখন আর আড়ালে রাখা সম্ভব নয়। চীনের সামরিক হুমকি মোকাবেলায় তাইওয়ান সম্প্রতি একটি নতুন প্রোটোটাইপ ক্রুজ মিসাইল উন্মোচন করেছে। মিসাইলটি আমেরিকার অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজের সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে। উৎপাদন আগামী বছর তাইওয়ান দ্বীপে শুরু হওয়ার কথা। তাইওয়ানের শীর্ষ সরকারি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান বৃহস্পতিবার শুরু হওয়া দ্বীপটির সবচেয়ে বড় প্রতিরক্ষা প্রদর্শনীতে তাদের নতুন স্বল্প মূল্যের স্বায়ত্তশাসিত ক্রুজ মিসাইল প্রদর্শন করেছে। চীন তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দেখে এবং প্রয়োজনে জোরপূর্বক দখলের হুমকি দিচ্ছে। শি জিনপিং নেতৃত্বাধীন বেইজিং সরকার সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়িয়ে দ্বীপটির আন্তর্জাতিক উপস্থিতি সীমিত করার চেষ্টা করছে বলে দাবি করেছে তাইওয়ান। তাইওয়ানের রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছেন 2030 সালের মধ্যে দেশের প্রতিরক্ষা বাজেট জিডিপির 5% উন্নীত করা হবে। একই সঙ্গে উন্মোচন করা হয়েছে নতুন এক ক্রুজ মিসাইল, যা যুক্তরাষ্ট্রের পরীক্ষাধীন ব্যারাকুডা 500 মডেলের আদলে তৈরি। মিসাইলটি যুদ্ধবিমান থেকে নিক্ষেপযোগ্য এবং সমুদ্র ও স্থল উভয় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট জানালেন, 1 বছরের মধ্যেই এই মিসাইলের উৎপাদন শুরু হবে। প্রতিটি মিসাইল উৎপাদনে খরচ হবে প্রায় $2,16,000। সব সামরিক সরঞ্জাম তাইওয়ানের ভেতরেই থাকবে। ভবিষ্যৎ সহযোগিতাও এই নীতির উপর নির্ভর করবে। নিজস্ব নকশার পানির নিচের ড্রোন ও মোবাইল অ্যান্ড মাইন প্রোটোটাইপ দেখিয়েছে NCSIST, যা অ্যান্ডুরিলের সঙ্গে মিলে বানানোর পরিকল্পনা রয়েছে। তাইওয়ানের প্রধান আন্তর্জাতিক সমর্থক ও দীর্ঘদিনের অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহে বিলম্ব দেখা দিয়েছে। প্রদর্শনীর তৃতীয় দিনে NCSIST 6টি মার্কিন ও কানাডিয়ান কোম্পানির সঙ্গে 2টি চুক্তি ও 6টি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে বলে জানা গেছে। গত মাসে তাইওয়ান সফরে অ্যান্ডুরিলের প্রতিষ্ঠাতা পালমার লাকি দ্বীপটির প্রযুক্তিগত অগ্রগতির উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, জাতীয় প্রতিরক্ষা শিল্পে তাইওয়ান এখন নতুন উচ্চতায় পৌঁছে গেছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রী কড়া বার্তায় জানান, আমরা কখনোই তাইওয়ানের মার্কিন ষড়যন্ত্র সফল করতে দেব না এবং যে কোনো বহিরাগত সামরিক হস্তক্ষেপ প্রতিহত করতে প্রস্তুত। তিনি ট্রাম্পকে সরাসরি সতর্ক করে বলেন, তাইওয়ানকে ব্যবহার করে চীনকে আটকে রাখা দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। বিশ্লেষকদের মতে তাইওয়ানের সামরিক আধুনিকায়ন আর বেইজিংয়ের কঠোর অবস্থান দুটোই আঞ্চলিক স্থিতিশীলতায় বড় বাধা হয়ে উঠছে। তাদের সতর্কতা, কার্যকর কূটনৈতিক আলোচনার বাইরে এই উত্তেজনা কমিয়ে আনার উপায় নেই। অন্যথায় ভুল বুঝাবুঝি বা ভুল পদক্ষেপ পরিস্থিতিকে ভয়াবহ করে তুলতে পারে। শেষ পর্যন্ত চীন, মার্কিন ও তাইওয়ান সংকট কোন দিকে যাবে তা এখন কেবল সময়ই বলে দেবে।